জলসা। নমস্কার, আপনারা দেখছেন শামসুল মল্লিক পরিচালিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত চ্যানেল ভিশন নিবেদিত সে আমার আপনার প্রত্যেক দিনের সকালের অনুষ্ঠান সকালের জলসাঘর। আর আজ সকালের জলসাঘরে আমরা নিয়ে এসেছি ভট্টাচার্যী দম্পতিকে। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী শিবব্রত ভট্টাচার্য এবং আমাদের বেহালা বাদক শিল্পী স্মৃতিরেখা ভট্টাচার্য। আমরা এনাদের নিবেদন শুনব, পাশাপাশি এনাদের কাছে কিছু গল্প, এনাদের জীবনের কাহিনী শুনব। প্রথম গানে যাব, চলুন তাহলে। শিবব্রত ভট্টাচার্য দাদা, আপনার প্রথম নিবেদনটি কি? আমি পরপর তিনখানা গান গাইব। আচ্ছা, প্রথম যে গানটা গাইব স্বর্ণযুগের গান, শিল্পী শ্যামল মিত্র। আচ্ছা, অত্যন্ত গুণী শিল্পী। ওনাদের কাছে শত প্রণাম জানিয়ে গান গাইব। কতটুক গাইতে পারবো সেটাও জানি না। প্রথম গানটা হচ্ছে তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর। তো কথা হচ্ছে পবিত্র মিত্র, আচ্ছা, সুর সতীনাথ মুখোপাধ্যায়। তাহলে শুনিনি। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসিয়ার গানে ভরে তুলব কত ব্যথা দুজনে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসিয়ার গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব, যত ব্যথা দুজনে ভুলব। সে যে ভুল সে তো আমি বুঝিনি, সেদিন ফুলের পাশে কাটা খুঁজিনি। সে যে ভুল সে তো আমি বুঝিনি, সেদিন ফুলের পাশে কাটা খুঁজিনি। ভেবেছিল মধুরাতে জীবন দোলায় শুধু তুলব যত ব্যথা দুজনে ভুলব, যত ব্যথা দুজনে ভুলব। বলো তুমি কি গো জানতে, যেতে যেতে পথ শেষ হবে কোন মরু প্রান্তে। শুধু বলো তুমি কি গো জানতে, যেতে যেতে পথ শেষ হবে কোন মরু প্রান্তে। একবার শুধু গো বলো না, ফুলবিতি ফুলে কেন ধরা হলো না। একবার শুধু গো বলো না, ফুলবিতি ফুলে কেন ধরা হলো না। বুঝিনি তো এর আগে কোনোদিন নিজ হাতে খুলব যত ব্যথা দুজনে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসিয়ার গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব, যত ব্যথা দুজনে ভুলব, যত ব্যথা দুজনে ভুলব। ভীষণ সুন্দর। আর একেবারে এই মুহূর্তের ছবি গানে গানে হলো। তুমি আর আমি মিলে জীবনের খেলাঘর, দীর্ঘ
জীবনের খেলাঘর তারা খেলছেন, এবং আপনাদের প্রত্যেককে বলবো, আপনাদের শুভকামনা চাইবো এনাদের খেলাঘর আরো অনেক বিস্তৃত হোক, অনেকটা পথ চলুক। দিদি, আপনার বেহালা বাদনও শুনবো, তার আগে জানবো যে আপনাদের এই জীবনের খেলাঘরটা কতদিন ধরে বেঁধেছেন? 46 ইয়ার্স কমপ্লিট হয়েছে। বাহ বাহ বাহ, খেলাঘর বাঁধতে এসেছি, 46 বছর ধরে বেঁধে চলছি। উল্টে যাক, 64 হোক। আমি চাইবো, বন্ধুরা চাইবেন, চ্যানেল ভিশন চাইবে, শামসের মল্লিক চাইবে। পরবর্তী নিবেদনে যাব। কি শুনবো দিদি, আপনার বেহালা বাদন শুনবো না আমরা দাদার গানই শুনবো? গানই হোক না। হ্যাঁ, গানেই গাইবো। পরবর্তী শিল্পী যে গান গাইবো, অত্যন্ত গুণী শিল্পী, ওনাদের পায়ে শত সহস্র প্রণাম জানিয়ে চেষ্টা করব কতটুকু মানে গাইতে পারবো জানি না। সেই শিল্পী হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়, আচ্ছা, কথা ও সুর হচ্ছে সলিল চৌধুরী। বাহ গানের কথা হচ্ছে আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। বাহ, হয়ে যাক। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম ও হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বললাম কাছে ঘুরতির কাছে কাকড়া নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে সবন শ্রাবণে প্লাবনে তুকুলে বেশে শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে সবন শ্রাবণে প্লাবনে তুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন বলো সকলে নিমিশে ভগ্ন। আমি দুর্বার শুধু বাসলাম ওই অজানায় নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম ও হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বললাম তাতে বুকের কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ও ঝরা পাতা, তুমি আবার কখনো ডাকো, এই সামর হারানো স্বপ্নে মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো, ও গো ঝরা পাতা, তুমি আবার কখনো ডাকো, সেই সামর হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো, আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো। আমি বলবে কাছে মৃত্যুর মাঝে রেখে যাবো নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম ও হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘুরতে
সুন্দর। এবং সলিল চৌধুরীর শতবর্ষ চলছে, আমরা সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানালাম, হেমন্ত মুখোপাধ্যায়কেও শ্রদ্ধা জানালাম এই গানটির মধ্য দিয়ে। পরের গানে যাব। পরের গানটি সেও প্রখ্যাত শিল্পী মান্না দে। আচ্ছা, ওনাদের গান গাওয়া মানে যে কতটুক কি অত্যন্ত কঠিন গান, সব অত্যন্ত গুণী শিল্পী। ওনাকেও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি যে গানটা গাইব সেটা হচ্ছে না না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। সুর প্রভাস দে, আর আপনার লিরিক্স হয়েছে পুলক ব্যানার্জি। বাহ, তাহলে শুনি, চলুন। করুক শাসন, যা তুছে যাক সবুজ আসন। উত্তর বাই করুক শাসন, যা তুছে যাক সবুজ আসন। শেষ বেলাকার অশেষ স্মৃতি ছবি আঁকো। ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোরা আনন্দ আর ব্যথা। তোমার আমার কথা, ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোরা আনন্দ আর ব্যথা। তোমার আমার কথা, ওই পাতাটায় অমর হবে আনন্দ আর ব্যথা। বসন্ত দিন আসবে যখন, ফুল হয়ে নয় ফুটব তখন। বসন্ত দিন আসবে যখন, ফুল হয়ে নয় ফুটব তখন। হিমের রাতে দুঃখ তোমার দূষণ করে থাকো না, যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। তুমি
খুব ভালো, খুব ভালো। এবার আমরা বেহালা বাদন শুনবো, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। এক্ষুনি ফিরছি বিরতি থেকে, সঙ্গে থাকুন। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসুল মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। আর আজ স্টুডিওতে ভট্টাচার্য দম্পতি। আমরা পতির নিবেদনে মুগ্ধ হয়েছি, এবার পত্নীর পালা, তিনি মুগ্ধ করবেন। দিদি, আপনার বেহালা বাদন শুনবো, তবে তার আগে শুনি দাদা যে গাইলেন যে ঝড়ের কাছে রেখে যাব আমার ঠিকানা। 46 বছরে এরকম ঝড় কতবার উঠেছে? অনেক ঝড়, অনেক ঝড়। অনেক ঝড় পেরিয়ে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা দুজনেই অনেক কঠিন পরিশ্রম, অনেক কিছু সন্তানদের যেটুকু মানুষ করা সম্ভব হয়েছে করেছি। নিজে চাকরি করেছি। আচ্ছা, কোথায় করতেন? আমি ডিফেন্স অ্যাকাউন্টসে চাকরি করতাম। আচ্ছা, আমি ভালো ডিফেন্স করতে পারবেন আর কি। আমি দেখেছি আর্মি কিভাবে চলে, আমি দেখেছি। হাউ টু ডিফেন্স মাইসেলফ জানেন আর কি। তো আমার ট্রান্সফারেবল জব ছিল। আচ্ছা, তাহলে বাইরে বাইরেও যেতেন? আমার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট হয় গুয়াহাটি। তখন সংসার, স্বামী, তখন সন্তান? সংসার হয়নি। আচ্ছা, আমার কলকাতায়, তারপর কলকাতা ট্রান্সফার করলো। সেখানকার অফিস কিছুতেই চাইছে না আমাকে ছেড়ে দিতে, তবুও হেড অফিস ছিল পাটনা, ওরা করে দিল। এলাম মাসির কাছে। মাসি এই আরেক আমার জীবনের ঝড়ের সাথে আরেকজন ঝড়কে সেভ লাগিয়ে করার দিল। জন্য আরেকজন। যে নাও তোমরা এবার ঝড় শুরু করো। এই হলো আমাদের 46 বছরের ঝড়ের জীবনের কাহিনী। ইতিহাস। আর স্মৃতি রেখা নাম, স্মৃতিতে লেখা রয়েছে ঝড়ের গল্প। হ্যাঁ দিদি, তাহলে শুনি আপনার প্রথম নিবেদন। প্রথমটা আমার প্রথম নিবেদন হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা। আচ্ছা, দ্বিজেন্দ্রলাল রায়, 1905। আমি 1905-এ তিনি এটা হ্যাঁ। লিখেছিলেন এবং শাহজাহান নাটকে হ্যাঁ এই গানটি ব্যবহৃত হয়েছিল। ধন ধান্য পুষ্প পুষ্প ভরা। ভরা। তাহলে শুনি। হুম।
বেশ একটা গানটা শোনার সাথে সাথে অন্তরে একটা দেশাত্মবোধক ভাব দিদি জেগে উঠল, তাই না? পরের নিবেদনে যাব। চল, পরের নিবেদন হচ্ছে আমার বন্দে মাতরম, বাহ, বিখ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট। আমরা গত কয়েকদিন আগেই সাহিত্য সম্রাটের মানে দেহাবসানের দিন পেরিয়ে এসেছি। চলুন তাকে আমরা স্মরণ করি। স্মৃতিরেখা দিদি, আমার স্মৃতিতে কিন্তু আরো একটি কথা উকি মারছে ছোট্ট করে, তা হলো রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি প্রথম গেয়েছিলেন। ভীষণ ভালো লাগলো দিদি। আসুন আপনাদের সম্মানিত করি। শিল্পীদের হাতে তুলে দিলাম স্মারক, উত্তরীয়, গিফট ভাউচার এবং প্রশংসাপত্র। দিদি খুব ভালো থাকবেন, গানে গানে থাকবেন, আর এইভাবে সমস্ত রকম ঝড় সামলে থাকবেন। নমস্কার। সকালে জলসা, সকালে জল